আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন আমি কি রান্না করব আপনাদেরকে একটু দেখিয়ে দিই রান্নার রেসিপি। এখানে আমি লাউটাকে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রেখেছি। এখানে নারকেলও নিয়েছি, নারকেলটাও কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ধুয়ে রেখে দিয়েছি। আমি এখানে লাউ দিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল দিয়ে বানাবো একটা নতুন রেসিপি। প্রেসারের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম, লাউগুলো আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো, নারকেলগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি দালচিনি আর তেজপাতা দিয়ে দিলাম ডালের মধ্যে। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। দুটো সিটি দেবো আমি ডালে, লাউয়ের, দেখবো কতটা কি কেমন হয়েছে সেদ্ধটা। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও চালু করে দিয়েছি। এখানে আমার ডালটা সিটি হয়ে গেছে, দুটো সিটি দিয়েছি, দিয়ে করে রেখে দিয়েছি। আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে আমরা টমেটো কুচোগুলো আমি এখানে যে আমি ডাল, লাউ, নারকেল সব সেদ্ধ করেছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি চিনি দেবো, কারণ ডাল আছে, লাউ আছে, আমি সেই জন্য একটু সামান্য মিষ্টিটা দিলাম যাতে খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর কালারটা দেখতে লাগছে। আপনারা এইভাবে বানাবেন, কত সুন্দর খেতেও লাগে, ভালোও লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আমি এবারে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। দেখুন ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম। আমার এটা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন আমি ডালটা একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আমি এখানে ভাজা মশলা রেখেছি, ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেবো। উপর থেকে ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে